আজকে ছিল আমাদের পবিত্র রমজান মাসের 23তম রোজা এবং পবিত্র জুম্মার দিন। আর তাই আমি জুম্মার নামাজ পড়ার পরেই চলে আসলাম আমাদের পাড়ারই একটা পাশে ছোট্ট গোরস্থান, যেটি এখন ঝোড়পালায় ভর্তি হয়ে গেছে। আর সেখানে এসেই কিছু কথা বলবো নামাজ পড়তে যাওয়া কিছু মানুষের জন্য। প্রথমেই বলি, আমি যেই কদিন নামাজ পড়তে গিয়েছি আমার সামনে যে সমস্যাগুলো হতে দেখেছি তার মধ্যে একটি হলো মানুষ সামনের অনেক জায়গা ফাঁকা রেখে পিছনের দিকে নামাজ পড়তে শুরু করে দেয়, আর এতে করে অনেক মানুষের সমস্যা হয়। আর সামনে জায়গা রেখে পিছনে নামাজ পড়া, এটা কিন্তু অনেক মানুষকে সমস্যায় ফেলে দেয়, কারণ যারা একটু দেরি করে আসে তারা এসে আর নামাজ পড়ার মতো জায়গা পায় না। তাই বলে যে মসজিদে জায়গা শর্ট তা কিন্তু নয়, ওই যে সামনের গুলো ফাঁকা রাখে। তাই সকলেই চেষ্টা করবো সামনের জায়গাগুলো ফাঁকা না রেখে নামাজ পড়া। আর দ্বিতীয়ত বলবো, যেসব ব্যক্তিগুলো একদম শেষের দিকে নামাজ পড়তে যাও তারা যদি আরো 10 মিনিট কিংবা 15 মিনিট আগে চলে যাও, তাতে করে তোমাদের কোনো ক্ষতি হবে না, বরং লাভই হবে। তাই তোমরাও চেষ্টা করবে একটু আগে করে যাওয়ার। তাছাড়াও আরো অনেক রকমের মানুষ রয়েছে যারা মসজিদের ভিতরে বসেই অন্যদের নামাজ পড়া কিংবা বসার ধরন নিয়ে বিভিন্ন রকমের কটূক্তি করে থাকেন। তাদেরকে বলি, মসজিদে ঢোকার সময় যেমন জুতো জোড়া বাইরে রেখে আসেন, ঠিক তেমন করে আপনার অহংকারটাকেও বাইরেই রেখে আসবেন, ভিতরে নিয়ে আসার চেষ্টাও করবেন না। মনে রাখবেন, মসজিদের মালিক একমাত্র আল্লাহ। আর আপনার এই ভণ্ডামি বন্ধ করুন। নিজেকে মহৎ প্রমাণ করার জায়গা মসজিদ নয়, মহৎ হও আল্লাহর কাছে, মানুষের সামনে দাপট দেখিয়ে নয়। কারোর মন ভেঙে কিংবা কাউকে অপমান করে আপনি মহৎ হতে পারবেন না। মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে বিনয়ী হতে শিখুন, নয়তো আপনার ইবাদত আপনারই মুখের উপর ছুঁড়ে মারা হবে। আর মসজিদ হলো শান্তির জায়গা, তাই আমরা সকলে মিলে চেষ্টা করব মসজিদের মধ্যে যতক্ষণ থাকবো শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে ইবাদত করে বাইরে চলে আসবো। वो घोड़ों की जीनों पे सजदे।